তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের কাছে আসতে চলেছি কুড়িপাড়া গ্রামের প্রাকৃতিক দৃশ্য পার্ট 3। তো এটি টুয়ের থেকে একটু আপডেটফুল হবে এবং টুয়োতে কিন্তু লোগো ছিল না, কিন্তু এখানে লোগো দেখা থাকবে এবং আপনি এখানে লোগো দেখতে পারবেন। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। বন্ধুরা কেমন আছেন? আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম এই বনভূমি নিয়ে। আপনারা জানেন এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কাঠ গাছ। এগুলোর চাহিদা এতটাই ভালো যে গ্রামগঞ্জে এটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, যেমন বিভিন্ন ধরনের ফার্নিচার, খাট, সোফা সেট এবং কি ইত্যাদি ইত্যাদি জিনিস। তো আজকে এই বন ছাড়া আপনাদের আরও অনেকগুলো এরকম ক্ষেত দেখাবো, যার মধ্যে এরকম অনেক গাছ আছে এবং যার মধ্যে খুব ঘন ঘনই দেখা যায় এসব। তো চলুন শুরু করা যাক। এই যে এটা হচ্ছে রাস্তায় দেখুন কত সারি সারি আকাশমণি কাঠ। এটি হচ্ছে আমাদের গ্রামে সরকারি কাঠ। সো এটি যখন বড় হবে তখন আবার এগুলো কেটে ফেলে আবার নতুন করে পুনরায় আবার গাছ লাগানো হবে। এই দেখুন এটা হচ্ছে সকাল 11টার দৃশ্য। দেখুন এই যে দেখুন লোকেরা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে, আর এই দিকের ভিউজটা দেখুন কত সুন্দর। আর দেখুন ওই পাশে কত সরিষা ক্ষেত, যে দেখুন বকগুলো বসে বসে মাছ মারছে। আর দেখুন এই পাশে দেখুন লোকেরা দূর দূরান্ত দূরে হেঁটে যাচ্ছে। দেখুন দৃশ্যটি খুবই সুন্দর লাগছে। দেখুন একটা পাখি উড়ে গেল। এই যে এই পাশের ভিডিওতে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লাউ গাছ, দেখুন একটি লাউ ফুল ঝুলে রয়েছে। আর এই দেখুন এখানে তোকায় তোকায় লাউ ঝুলে রয়েছে কত বড় বড়। ওয়াও, দেখতে খুব নাইস লাগছে। এটি হচ্ছে তার পেছনের ভিউজ, যেটা আপনাদের পার্ট 2তে দেখিয়েছিলাম। এটি পার্ট 3, যেটা আমি পিছনের ভিউটা দেখিয়েছিলাম। এই যে পিছনের ভিউটি, এই যে দেখুন এখানে কত সুন্দর দৃশ্য। আর এখানে দেখুন একটি সরিষা ক্ষেত, যেন মনে হচ্ছে এখানে কেউ হলুদ কার্পেট বিছিয়ে রেখেছে। এই যে দেখুন সুন্দর ভিউস আসছে। ওয়াও! আর এখানে দেখুন কিছুদিন পর সরিষা রোপণ করা হবে। দেখুন কত সরিষা, আমি একেবারে ক্ষেতের মাঝখানে। সো নাইস।